ইউকে দেশ, অস্ট্রেলিয়া থেকে আমি আমার কত ভাড়া যাবে, শিপিং এর ভাড়া কত, সেটা আমাকে বুঝতে হবে। আমি বক্তৃতাতে পড়া দরকার, রাজপথে থাকা দরকার, আন্দোলন করুন, কিন্তু আমার বৃহৎ আন্দোলন হলো ফেসিবাদের বিরুদ্ধে। কিন্তু সেই ফেসিবাদের বিরুদ্ধে লড়াইটাকে দুর্বল করার জন্য কি অন্য ইস্যু আনা হয়েছে? এই প্রশ্ন আপনাদের সামনে আমি করে যাচ্ছি। এবং শেষ পর্যন্ত আমরা আবারও বলছি, মিডিয়ার বাইরেকে বলতেছি, এই সীমান্ত হত্যা আমরা বন্ধ করব। সীমান্ত হত্যা বন্ধ করার জন্য সীমান্ত হত্যা প্রতিরোধ কমিটি আমরা খুব শীঘ্রই জাতির সামনে উপস্থাপন করবো। আমি অলরেডি আলোচনা শুরু করছি এবং আলোচনা করবো। ধন্যবাদ। আপনারা আবারও কামনা করছি, উনি আমার নেতা, উনি আজকে আমাকে এই রাজপথে নামিয়েছেন। উনি দেখেছেন ভাষা নিয়ে পরিষদের ব্যানারে গুহা মিছিল উনি কিভাবে করেছেন, মাইকের সঙ্গে হাতে নিয়ে উনি মিছিল করছেন। আপনারা সবাই জানেন, মিডিয়ার বাইরে সবচেয়ে ভালো জানেন। উনি তার এমন কোনো কাজ বাকি নেই, জনগণের যেটা দরকার উনি সেটাই করেছেন। তাই জনগণের দরকারে আমরা জামালসুদের নির্দেশিত পথে আজীবন থাকবো। জামালসুদি যখন জাতীয় সরকার ঘোষণা করলো, অনেকেই অনেকভাবে সমালোচনা করেছে, কিন্তু উনি সমালোচনার ভ্রুক্ষেপ করেন নাই। কিন্তু আজকে আমি দেখি, আমি মনে করি এই ফেসিবাদকে হটানোর জন্য এই জাতীয় সরকারই প্রথম এবং প্রধান কাজ আমাদের। জাতীয় সরকার না হলে এই ফেসিবাদ হটানো খুব কঠিন হয়ে যায়। তারপরও আমরা রাজপথে আন্দোলন গড়ে তুলবো। রাজপথে আন্দোলন করে আমরা এই ফেসিবাদকে হটাবো। ওই আমেরিকা এসে আমাদের ক্ষমতায় বসাই দিবে, ইউরোপিয়ান ক্ষমতায় বসে দিব, এই ফর্মুলার মধ্যে আমরা নাই। এই ফর্মুলায় আমরা যেতে চাই না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ রফিকুল ইসলাম বাবলু ভাইকে অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমি এখন বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহসেন রশিদ স্যারকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আজকের এই সভার সভাপতি এবং জাতীয় নেতৃবৃন্দ, আমার সাংবাদিক ভাইরা, জাফরুল্লাহ চৌধুরী সাহেবের সম্বন্ধে বলার সাহস আমার নাই। জাফরুল্লাহ চৌধুরী একজন অনেক বড় মাপের লোক ছিলেন, যিনি মানুষকে ভালোবাসতেন, যিনি গণতন্ত্রকে ভালোবাসতেন। আর মুক্তিযুদ্ধের কথা নাই বললাম, সেটা তো সবাই জানেন। কিভাবে উনি ওনার ফিল্ড হসপিটালটা সাওয়ারে নিয়ে আসলেন স্বাধীনতার পর, কিভাবে উনি আজকে, আমার মনে হয় মিন্টু উইল কারেক্ট মি, বোধহয় 187 মতন স্কুল করেছেন উনি, উনি ইউনিভার্সিটি করেছেন, উনি ফ্রি চিকিৎসা দিয়েছেন।